অল্প কথায় কাজ হইলে এত কথার কি দরকার? কিছু শব্দ শিখবেন টেকনিকে। তৎসম শব্দ শব্দ চিনতে গেলে আপনি কত রকমের রং যে করা লাগে। তৎসম শব্দ নিয়ে কথা বলবো। আমি আগে লিখে রাখছি তৎসম শব্দ চেনার অসাধারণ কৌশল। কৌশলটা কি? বাংলা ভাষায় ৫৫,০০০ শব্দ তৎসম, ৪০,০০০ খাঁটি বাংলা। এত শব্দ আপনি কিভাবে মনে রাখবেন? শব্দ মুখস্থ করবেন একটা একটা করে। দুর্গা পূজা, গীতা, রামায়ণ, দশানন, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, হ্যাঁ, এগুলাকে আপনি একটা একটা করে শিখে মুখস্থ রাখবেন নাকি? ফা বলেছেন না আপনি, এন ধ্যান কেমনে পড়বেন? তৎসম শব্দ চেনার অসাধারণ কৌশল। রেফ, রফলা, মানে এর উৎপত্তিটাই মনে করেন র। দেখেন তো র কিভাবে, র থেকে রেফ আসছে, রিকার আসছে। দেখেন তো রি আছে কিনা, রফলা, এই যে রফলা, তার মানে র, রেফ, রিকার, রফলা থাকলে কি শব্দ? তৎসম। কিয় মূর্ধন্য স, মূর্ধন্য ন থাকলে কি হবে? তৎসম। দিকের নাম থাকলে কি হবে? তৎসম। শিক্ষক কিউ আছে না নাই? তৃণ রিকার আছে না নাই? দুর্বার রেফ আছে না নাই? মনুষ্য জফলা মূর্ধন্য স আছে, হরিণ মূর্ধন্য ন আছে, তার মানে কি শব্দ? হ্যাঁ, তৎসম। দিকের নাম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অধ, হ্যাঁ, তারপর কি অগ্নি, এগুলো কিন্তু দিকের নাম বলছি। বায়ু, এগুলা কি দিকের নাম হলে কি হবে? দিক কয়টা মোট? দিক 4টা, দিক হলো মোট 10টা। দিকের নাম হলো কি হবে? তৎসম। খণ্ডত্ব বিসর্গ থাকলে কি শব্দ? তৎসম। দুঃখ, মৎস্য, উৎসব, তৎসম। হিন্দু ধর্ম সংক্রান্ত প্রায় সকল শব্দে তৎসম। রাম, রামায়ণ, সীতা, তারপর আপনার মন্দির, হ্যাঁ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি, হিন্দু শব্দটা নিজেই তৎসম না। হিন্দু শব্দটা আবার ফার্সি শব্দ, এটাও আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন, কাজে লাগবো। তার মানে কি? আবার যুক্ত বর্ণ বেশিরভাগই কি হয়ে থাকে? তৎসম হয়ে থাকে। এই যে টেকনিকগুলো বললাম, এইগুলো যদি মনে রাখতে পারেন, তৎসম শব্দ নিয়ে আপনার ঝামেলা হওয়ার কথা না।